হ্যালো ফ্রেন্ডস, সৃজাস লিটল ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা অন্যরকম রান্না। সেটা হলো মোচার কোপ্তা কালিয়া। মোচা আমার ভীষণ একটা প্রিয় খাবার, সেটারই আজকে একটা কোপ্তা কালিয়া বানিয়েছি। তো সেটার জন্য আমি নিয়েছি একটা মোচার বাইরের দিকটাকে বাদ দিয়ে ভেতরের অংশটাকে নিয়েছি। এটাকে আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। ভেতরের যে শাঁসটা থাকে তার মধ্যে একটু ছাড়ানোর একটা প্রসেস থাকে। সরি, আমার গলার অবস্থা ভীষণ খারাপ, একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। এই যে এগুলো ফুলগুলো বেরায়, এর থেকে একটা কাঠি মতন বের করে নিতে হয়, সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে খুলে একটা কাঠি থাকে, এই কাঠিটা বের করে দিতে হয়, কারণ এইটা একদমই খাওয়া ঠিক নয়। এরপরে এটা একদমই খাওয়ার যোগ্য হয়ে গেল। এটাকে এবারে ছোট ছোট করে কেটে নিতে হবে, বাট আমি যেহেতু কোপ্তা কালিয়া করেছি সেখানে এটা ছোট করে কেটে নেওয়ার কোনো প্রয়োজন হয়নি। আমি এটাকে সিদ্ধ করে নেব। ব্যাস, আমার সব কটা কাটা হয়ে গিয়েছে, সব কটা কাঠি বের করা হয়ে গিয়েছে। এরপরে আমি এটাকে খুব ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজ আলু নিয়েছি, তাতে টেস্টটা একটু ভালো হবে। আমি এটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে একটু নোংরা বা ময়লা না থেকে থাকে। আর মোচার একটা কষ থাকে, সেটাও একদমই শরীরের পক্ষে বা পেটের পক্ষে খারাপ, সেটাও যেন না থাকে কোনোভাবে। সেই জন্য আমি খুব ভালো করে এটাকে ধুয়ে নিলাম। এবার আমি এটাকে সিদ্ধ করে নেব প্রেশার কুকারে দিয়ে। তো যতক্ষণে সিদ্ধ হচ্ছে মোচাটা আর আলুটা, ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি এটাকে মিক্সিতে দিচ্ছি না, কারণ মিক্সিতে দিলে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করলে টেস্টটা আরেকটু সুন্দর হয়, মানে একদম প্রপার টেস্টটা পাওয়া যায়। আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে একটু দিয়ে ঘুরিয়ে নেব, কারণ সেদ্ধ হলেও এটা একটুখানি মিক্সিতে দিয়ে নিলে পুরো প্রপার পেস্ট তৈরি হবে একটা। এটা আমি এবারে মিক্সিতে দিয়ে একটুখানি ঘুরিয়ে নিচ্ছি। ব্যাস, আমার মিক্সিতে এটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা টেক্সচার এসছে। এবার আমি যেটা গ্রেট করে রেখেছিলাম আদা রসুন আর লঙ্কা, সেই পেস্টটাকে আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আরও কিছু মশলা আমি অ্যাড করব। তার মধ্যে আছে এখানে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করেছি। এছাড়া আমি দিয়েছি নুন। এটাকে আমি খুবই পরিমাণ মতন আর বুঝে দেবে, কারণ যতটা জিনিস তার থেকে বেশি নুন হয়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। এরপরে আমি দিয়েছি চিনি। চিনিটাও স্বাদ মতন, যে মিষ্টি খেতে পছন্দ করো না তা অ্যাভয়েড করতে পারো। এরপর আমি দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা নয়, লাল লঙ্কার গুঁড়ো। এরপরে আমি দিয়েছি এখানে চাট মশলা। চাট মশলাটা দিলে যে কোনো রান্নায় খুব সুন্দর খেতে হয়, সেই জন্য আমি একটু চাট মশলাটা সব কিছু রান্নাতেই অ্যাড করার চেষ্টা করি। এরপরে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, যেন একটু এদিক ওদিক না হয়। খুব ভালো করে কেয়ারফুলি মিক্সড করে নিতে হবে। গলার অবস্থা এতই খারাপ যে আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, আমার রান্না করার সময় কথা বলার মতন অবস্থাই ছিল না, এত খারাপ অবস্থা গলার আমার। যাকে এটাকে খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। ব্যাস, মিক্সড করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা টেক্সচার এসছে। এরপরে এটাকে আমি একটুখানি কড়াইতে একটু নাড়িয়ে নেব, তার কারণ যাতে বেশ ভালো করে পকোড়াটা বানানো যায়। আমি এখানে তেল অ্যাড করলাম কড়াতে, দিয়ে এটাকে আমি দিয়ে দিলাম। যে পেস্টটা আমি বানালাম সেটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে অন্তত এইটার জন্য আমার এটাকে মানে কড়াইতে দিয়ে আমার টাইম লেগেছিল 5 থেকে 7 মিনিট। এটাকে খুব ভালো করে খুন্তি দিয়ে একভাবে ঘেটে যেতে হবে, না হলে কিন্তু নিচেটা ধরে যাওয়ার একটা চান্স থাকে। আমি এখানে কিছুটা বেসন অ্যাড করেছি। তার কারণটা হচ্ছে বেসনটা অ্যাড করলে তবে এটা একটু টাইট হবে, না হলে কিন্তু এটা কোনোভাবেই টাইট হতো না। যেহেতু এটা মোচা, অন্য কিছু নয়, সেই জন্য এটা কিন্তু টাইট হতো না। এটা যদি এঁচোড়ের হতো তখন কিন্তু এটা বেসন অ্যাড করার কোনো প্রয়োজন হতো না, বাট মোচা বলে বিশেষ করে
অ্যাড করার প্রয়োজন হয়, যেহেতু মোচাতে একটু জল ছাড়ে আমরা সবাই জানি, সেই জন্য। এরপরে আস্তে আস্তে কীরকম টেক্সচারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছ তোমরা। এরপরে আমি কিছু বাদাম অ্যাড করলাম, এটা অবশ্যই অপশনাল, আমি পছন্দ করি সেই জন্য অ্যাড করলাম, তোমরা না চাইলে না করতে পারো। এরপরে অনেকটা শক্ত হয়ে এসেছে পেস্টটা, দেখতেই পাচ্ছ। এরপরে এটা কিন্তু কড়া থেকে নামিয়ে নেওয়ার সময় এসে গেছে। আমি এরপরে এটাকে কড়া থেকে নামিয়ে নেব, আর কিছুক্ষণ নাড়াচাড়ার পরে, যেহেতু বাদামটা দিলাম, বাদামটাকেও তো একটুখানি রান্না হতে দিতে হবে, সেই জন্য একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি এবার এটাকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা টেক্সচার এসছে। এরপরে আমি এটাকে হাতে দিয়ে ছোট ছোট, এবার যে যার ইচ্ছা মতন, তোমরা তোমাদের ইচ্ছা মতন বল বানিয়ে নিতে পারো। আমি ছোট ছোট বল বানিয়েছিলাম, যেহেতু কোপ্তা সেই জন্য একটু ছোট ছোট বলটাই ভালো লাগে। তার চাইলে তোমরা লম্বা লম্বা বলও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। এটাকে আমি কয়েকটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার সমস্ত কটা কোপ্তা বানানো হয়ে গিয়েছে। এখানে আমার 16 পিসের মতন কোপ্তা হয়েছিল। এরপর আমি একটা ব্যাটার বানিয়ে নেবো, সেটার জন্য আমি বেসন নিয়ে নিয়েছি খুবই পরিমাণ মতন। বেসনটাকে আমি একটুখানি চামচ দিয়ে একটুখানি ঘেঁটে নিলাম, যার জন্য কোনো দানা যেন না থাকে। এরপরে আমি নিয়ে নিয়েছিলাম চালের গুঁড়ি। চালের গুঁড়িটা কিন্তু বেসনের তুলনায় কম পরিমাণ নিতে হবে। আমি এরপরে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু সবথেকে কম দিতে হবে, মানে বেসনটা সবথেকে বেশি থাকবে, তারপরে চালের গুঁড়ি, তারপরে কিন্তু কর্নফ্লাওয়ার দিতে হবে। দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। এরপরে আমি নুন দিয়েছি, নুনটা তো অবশ্যই দিতে হবে, নুন না দিলে কোনো রান্নারই কোনো টেস্ট হয় না। এরপরে আমি দিয়ে দিয়েছি একটুখানি মরিচ গুঁড়ো, যাতে একটুখানি ব্যাটারটা একটু ঝাল ঝাল টাইপের হয়। সরি, এটাকে খুব ভালো করে, আগেই জল দিয়ে দেবো না, আমি এটাকে আগে খুব ভালো করে মিক্সড করে নেব, যাতে কোনো গুঁড়ো বা জমাট বাঁধা থাকে না অনেক সময়, সেইগুলো যেন না থাকে। আমি আগে এটাকে খুব ভালো করে, তারপরে নুনটা যেন সব জায়গায় খুব ভালো করে মিক্সড হয় সেই দিকে খেয়াল রেখে আমি খুব ভালো করে আগে মিক্সড করে নিলাম। তারপরে আমি এর মধ্যে খুব অল্প অল্প পরিমাণে জল মিক্সড করব, কারণ জলটা বেশি হয়ে গেলে কিন্তু ব্যাটারটা পুরো নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আর আমার পকোড়াটা ভালো করে আমি ভাজতে পারবো না। জলটা খুব অল্প অল্প করে আমি দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিক্সড করতে থাকছি। দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, এরকম একটা থকথকে ব্যাপার আসবে, তাই জন্যই কিন্তু মানে পকোড়াটা খুব ভালো করে কোটিং হবে, কোট করা যাবে। এরপরে আমি এটাকে একটু একটু করে কোট করে একটা একটা করে ভেজে নিচ্ছি। খুব বেশি করে কড়া করে ভাজবো না, যেহেতু ভেতরে মোচা, চিকেন হলে একটু বেশি করে ভাজতে লাগতো, কিন্তু যেহেতু মোচা সেটা সিদ্ধ করা অলরেডি রয়েছে, সেজন্য খুব লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, নর্মাল একটুখানি এপিট ওপিট ভেজে আমি তুলে রাখবো। এরপর আমার ভাজা হয়ে গিয়েছে পকোড়াগুলো, এর মধ্যে আমি তেল দিয়েছি, তেলের ওপর আমি জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়বো। খুব লাল লাল করে কিন্তু আমি ভাজবো না, যেহেতু এটা একটা স্মোকি স্মোকি ফ্লেভার আসবে, তাই জন্য খুব বেশি পুড়িয়ে লাল করে ফেলবো না, হালকা হালকা ভেজে আমি এর মধ্যে কিছু সস অ্যাড করব। যেহেতু এটা একটা স্মোকি রান্না, কোপ্তা কালিয়া একটু তো গ্রেভি গ্রেভি হয়, সেটা সসের জন্যই। এর মধ্যে আমি কিছু সস অ্যাড করলাম, সেটার মধ্যে প্রথমে আমি দিয়েছিলাম টমেটো কেচাপ বা টমেটো সস, সেটা একটু পরিমাণে বেশি ছিল বাকি সসগুলোর তুলনায়। অলমোস্ট 2 চা চামচ 3 চা চামচের মতন পরিমাণ বুঝে তোমরা দিতে পারো। এটাকে দিয়ে আমি একটুখানি নাড়িয়ে নেবো, যাতে তেল আর আদা রসুনটার সাথে একটু ভালো করে মিক্সড হয়ে যায়।
যেহেতু এর মধ্যে নুন থাকে, সসের মধ্যে নুন থাকে, আমি সেই জন্য প্রথমেই নুনটা দিয়ে দিচ্ছি না এইটাতে। আমি আগে এটা একটু রান্না হতে দেব। তারপরে আমি কিছু কিছু সস অ্যাড করব, সেটা হচ্ছে রেড চিলি সস। তারপরে আমি দিয়েছিলাম সোয়া সস। এই সসগুলো দিলে এমনি রান্নার ফ্লেভার একটা আলাদা দারুণ চলে আসে, আলাদাই টেস্ট হয় একটা। এগুলো দিয়ে আমি এবার কিছুক্ষণ এটাকে রান্না হতে দেব। কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। আর খুন্তি দিয়ে কিন্তু অবশ্যই একভাবে ঘাঁটতে হবে, নাহলে কিন্তু নিচেটা ধরে যাওয়ার একটা চান্স থাকে। যেহেতু সস কিন্তু একটুখানি বসে যায়, সেই জন্য কিন্তু আমাকে একভাবেই খুন্তিটা ইউজ করতে হবে। এই রান্নাটা অনেকটাই হয়ে এসেছে। এরপরে আমি একটা ছোটো কাপের জলে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এর মধ্যে রান্নাটার মধ্যে দিয়ে দিয়েছি। তার জন্য একটা মারাত্মক সুন্দর টেস্ট আসে, আর একটা স্মোকি ব্যাপার থাকে এর মধ্যে। আর রান্নাটার কালারটাও অনেক সুন্দর হয়। এটা আমি এই জলটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। একদমই কিন্তু এরকম জল জল থাকবে না এই রান্নাটা। এই রান্নাটা একদমই থকথকে টাইপের হবে বা একদমই গ্রেভি হবে। সুতরাং এটাকে আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। আর কিছুক্ষণ ছাড়া আমি খুন্তি দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, নাহলে কিন্তু নিচেটা ধরে যাওয়ার একটা চান্সেস থাকে। দেখতেই পাচ্ছ টেক্সচারটা কি সুন্দর একটা এসছে, আর কালারটাও অসাধারণ একটা এসছে। আর গন্ধটা তোমাদের দেখাতে পাচ্ছি না, বাট দারুণ একটা গন্ধ বেরিয়েছে। মানে অ্যারোমাটা এত সুন্দর যে অসাধারণ লাগছে। এর মধ্যে আমি কিছুটা চিনি অ্যাড করলাম। চিনিটা জাস্ট কালারের জন্য, আর টেস্টটাকে অ্যাডজাস্ট করে। যেহেতু সসেতে নুন আছে, আমি কিন্তু এখনও অবধি নুনটা দিইনি। নুনটা কিন্তু টেস্ট করে দিতে হবে। এর মধ্যে আমার কিন্তু রান্নাটা প্রায় হয়েই এসেছে। এরপরে আমি যে ভেজে রাখা পকোড়াগুলো ছিল সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এরপরে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে খুন্তি দিয়ে, যেন কোনো পকোড়া ভেঙে না যায় সেই দিকে একটুখানি খেয়াল রাখতে হবে। যেহেতু এটা মোচার আর খুব নরম হয় পকোড়াগুলো, সেহেতু এগুলোকে আমি একটুখানি খুন্তি দিয়ে এদিক ওদিক করে নিলাম, যাতে পকোড়াগুলোর এপিট ওপিট দুপিটি গ্রেভিটা সম্পূর্ণভাবে মিক্সড হয় আর পকোড়াটার ভেতরে গ্রেভিটা ঢোকে। মোচার কোপ্তা কালিয়া আমার অলমোস্ট রেডি। খুব সুন্দর একটা কালার এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর অ্যারোমাটা তো তোমাদেরকে আমি দেখাতে পারছি না, বাট খুব সুন্দর। তোমরা যখন বাড়িতে বানাবে অবশ্যই সেটাও বুঝতে পারবে কতটা সুন্দর। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। আর চ্যানেলটাকে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো।